আসসালামু আলাইকুম। আজকে শুরু করতে যাচ্ছি একটি নতুন ব্লগ। আজকের ব্লগে দেখছি গরুর মাংস রান্নার রেসিপি। এখানে দেখুন বাজার থেকে গরুর মাংস নিয়ে এসছে আপনাদের ভাইয়া। এই যে গরুর মাংসটা, এটার প্যাকেট আমি খুলে নিচ্ছি। প্যাকেটটা খুলে আমি একটা বড় প্লেটে ঢেলে নিচ্ছি। গোশটা ঢালতে ঢালতে কিছু কথা বলি যে আমাদের এইখানে গল্লামারিতে আর কি গরুর মাংস কিনতে গেলে বাসি মাংসগুলো মিক্স করে দেয়। এই কারণে সেভেন সেট থেকে কিনলে গোশটা আর কি তাজাটা পাওয়া যায়। যে দেখুন গোশের পিসগুলো, সামনের ঠ্যাঙের গোশটা আমাদের বাসায় বেশি আনা হয়, এটা সবাই পছন্দ করে। যেহেতু ছোট ছোট বাচ্চারা আছে, ওরা আঁশযুক্ত গোশ খেতে পারে না, গিলতে পারে না আর কি, গলায় আটকে যায়। আর সামনের ঠ্যাঙের গোশ হইলে হয় কি গোশটা রান্নার পরে নরম হয় প্রচুর এবং ওরা খাইতে পারে। এই জন্য এই একটা বড় হাড় দিছে, দেখুন হাড়ের ভিতর শ্বাসটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকের গোশটা। এক কথা অসাধারণ। এই একটা বড় হাড় দিছে, তাছাড়া আর তেমন একটা হাড় ছিল না গোশটায়। এই যে দেখুন 2-1 পিস হাড়, আর বাদ বাকিটা সব গোশ। এই যে গোশটার কালারটা দেখলেই বোঝা যাচ্ছে যে এটা তাজা গোশ। আর যেটা বাসি গোশ যদি মিক্স করে দেয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন গোশটা কালো কালো হয়ে যায়। এই যে বের করলাম নতুন কড়াই। এই যে নতুন কড়াই আনা হয়েছে, এখনও ব্যবহার করিনি, আজকে ফার্স্ট টাইম চুলায় বসিয়ে দিলাম। এই যে আমি ভিডিওতে দেখছি যে চুলায় দিলে এরকম কালোটা আস্তে আস্তে সাদা হয়ে যায়, এই কারণে আমিও পুরাই নিচ্ছি। যে দেখুন আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে আমার তাও। আমি ভিডিওটা কাটিনি আপনাদের দেখানোর সুবিধার্থে, ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মানে চারপাশ পুড়িয়ে নিচ্ছিলাম। যে জায়গা পোড়ানো হচ্ছিল সে জায়গা সাদা হচ্ছিল। যে দেখুন এটা দেখে তো আমি পুরাই অবাক যে আসলেই তো সত্যি। যে দেখুন পুরাটাই সাদা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পরে আমি বুঝতেই পারলাম না যে কী থেকে কী হয়ে গেল। এই যে দেখুন যখন একটা কাপড় দিয়ে আমি নাড়াই দিচ্ছিলাম তখন হঠাৎ আগুন লেগে গেল। আমি তো ভয় পেয়ে গেছিলাম পুরাই। আমি দূরে সরে যাই, পুরা আগুন উপরে পর্যন্ত উঠে গেছিল। এই যে দেখুন যখন মানে একটু কমলো তখন এই যে আমি কাছে আসলাম। এই যে কড়াইয়ের ভিতরে আমি বুঝতে পারিনি যে এইভাবে হবে। আসলে আমার কড়াইটা ঠান্ডা করে আবার পানি দিয়ে ধুয়ে যদি আমি তেলটা দিতাম আমার কড়াইটা নষ্ট হইতো না। আপনারা আমার মতো কেউ ভুলটা করবেন না, কড়াইটা ঠান্ডা করে তারপরে তেল দেবেন। গরম অবস্থায় কখনোই কড়াইতে তেল দেওয়া আমার উচিত হয়নি। এখানে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত, আপনারা সাবধান হয়ে যাবেন। আপনাদের সাবধানের সুবিধার্থে আমি পুরো ভিডিওটা দিছি, এখানে কোনো কাট করিনি। যাই হোক, কী আর করার, আমার ভাগ্যে ভালো এরকম ফর্সা কড়াই নেই, এই কারণেই হয়তো পুড়ে গেল কড়াইটা। আর কি বলবো, অনেক ইচ্ছা ছিল আমার একটা কড়াই হবে এরকম সাদা ধপধপ করবে, এবং আমি ভিডিওতে দেখছিলাম যে কড়াই গরম করে হিট দিয়ে নিলে আস্তে আস্তে পুড়ে সাদা হয়ে যায়। এই জন্য আমি এই কড়াইটা নিয়েছিলাম। এই যে দেখুন পানি ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমার হাতটা পুড়ে গেছে এখানে। এই যে মাজা ঘষার পরে এই দাগটা উঠলো না, এইভাবেই থেকে গেল। এখন আমি তারপরে দিয়ে দিচ্ছি আবার কড়াই গরম করে, এরপরে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কী আর বলবো, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভাবছিলাম যে আজকে নতুন কড়াইতে গরুর মাংসটা ফার্স্ট টাইম রান্না করব। কড়াইও নতুন, মানে শুরুটা ভালো কিছু দিয়ে করতে চাইছিলাম, তো সেটা আর হলো না, একটা দাগ থেকেই গেল। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এই যে দেখুন এই পর্যায়ে একটু কাঁচা গন্ধটা গেলে এই যে তারপর নাড়তে থাকি, গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপর দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। ওখানে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, এটা দিয়ে হালকা দিয়ে এবার শুকনো মরিচ বাটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি আর কি,
গুঁড়া মশলাটা দিলেও মাংসের কালারটা ভালো আসে না। তারপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর আমি ঝালের ভিতরে জিরাটাও দিয়ে দিয়েছিলাম। ভালো মতো নাড়তে থাকবো। তারপরে দেখুন কষানোটা ঠিক এই পর্যায়ে হবে, মশলার কালারটা উপরে তেল ছেড়ে দিবে, তখন বুঝতে পারবেন যে মাংসটা ওই মশলাটা কষানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এদিকে আমি ভাতটা চড়াই দিচ্ছি। এই যে আজকের বাসমতি চালের ভাত রানবো। এই দেখুন চালটা আগে পানিটা ফুটিয়ে নেব, তারপরে চালটা দিয়ে লবণ, চিনি, একটু গুঁড়া দুধ এটা দিয়ে দেবো ভাতে। আবার নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। এই পাশে চলে আসলাম, আম্মু গোশটা দিয়ে দিছিল কড়াইতে, ওই জন্য ওইটা নেওয়া হয়নি ভিডিওটা। তারপরে যে হালকা কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি 4টা রসুন, 2টা আলু দিয়ে আবার কষিয়ে নেব। যে ভালো করে কষাতে হবে। এভাবে ঘষে ঘষে মেজে মেজে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এইভাবে কষায় নিতে হবে। মাংসে আপনি স্বাদ পাবেন, যত ভালো কষাতে পারবেন ঠিক তত ভালোই স্বাদ পাবেন। এবার যে দিয়ে দেবো ঝোলের পানি, দিয়ে যে পাশটা একটু ক্লিন করে দেওয়ার চেষ্টা করব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে যখন ভাতটা এই পর্যায়ে যাবে, তখন মানে ওপেনে যাওয়ার একটু আগে আমি আবার একটু নেড়ে দেবো, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এই পাশে আমি চলে আসলাম সালাদ রেডি করতে। যে দেখুন খিরাইটা দেখাচ্ছিলাম যে একেবারে জালি, মানে কেবল গাছ থেকে ওর গাছ যে কাঁটাটাও হাতে বাঁধতেছিল, প্রচুর জালি আর অনেক ভালো। এই যে খিরাইটা চলে কোচায় নিচ্ছে। আমি সালাদটা এইভাবে বানাই, আর গোল করেও বানাই, আবার এইভাবেও বানাই, দুই রকমই বানাই। টমেটোটা এইভাবে করে কেটে, খিরাইটা এইভাবে করে কেটে, একটু পেঁয়াজ, 2টা মরিচ, একটু লবণ দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ এক সালাদ। তারপরে এই যে দেখুন মাংসের ঝোলটা টেনে এই পর্যায়ে চলে আসলো। রান্না প্রায় শেষ। রান্না চলে আসলাম পরিবেশন করতে। এই যে সবাইকে খেতে দিচ্ছি। এই যে সেই হাড্ডিটা দেখুন, যা এই যে আমার সেই বাসমতি চালের ভাতটা ঠিক এইভাবে হয়েছে, খেতে আরও মজা হয়েছে। যাই হোক, আমি আস্তে আস্তে সবাইকে খেতে দিই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন, এবং এভাবে আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।